হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, লাচ্ছির মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বরফ। বরফ ছাড়া লাচ্ছি টেস্ট হবে না কোনো রকমই। লাচ্ছি অনেক ঠান্ডা হয়। দর্শকবৃন্দ, আমি 3 রকমের লাচ্ছি বানিয়ে দেখিয়েছি এখানে। আপনারা আরও অনেক রকম বানাতে পারেন। এটা ম্যাঙ্গো দিয়ে আপনারা তৈরি করতে পারেন, চিড়া দিয়ে তৈরি করতে পারেন। লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি ব্লেন্ডার নিয়েছি, আর ব্লেন্ডারের ভিতরে যে মিষ্টি দই ফ্রিজে ছিল ঠান্ডা, এটা বের করে আমি যে 3 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আর দিচ্ছি দুধ। দুধ হচ্ছে যে আমি 1.5 কেজি দুধ, এটা জ্বালিয়ে 750 গ্রাম মতো করে ঘন করে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে ঠান্ডা দুধ, বরফ জমে গেছে, সেই দুধ বের করে যে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। বরফের টুকরা বড় একটা, আর সেই সাথে দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। দর্শকবৃন্দ, আমি এখানে 1 গ্লাস লাচ্ছি তৈরি করব। দর্শকবৃন্দ, দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। দর্শকবৃন্দ, রেস্টুরেন্টগুলোতে ওরা সাধারণত কলা দেয়, তো আমি একটা বড় একটা কলা সেটা কেটে নিচ্ছি। দর্শকবৃন্দ, ছোট ছোট করে কেটে এখন আমি যে ব্লেন্ডারের জগের ভিতরে ঢেলে দিচ্ছি, আর এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, এখন গ্লাসে সার্ভ করছি। দর্শকবৃন্দ, আমি মিষ্টি দই দিয়ে করেছি, আপনারা টক দই দিয়ে করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের চিনি অবশ্যই দিতে হবে। ব্লান্ডার না থাকলে ডাল ঘুটনি দিয়ে ফেটলেও সেম ফেনা হবে। দর্শকবৃন্দ, সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় গ্লাস লাচ্ছি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফ্রিজের থেকে বের করে মিষ্টি দই 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দর্শকবৃন্দ, আগে লাচ্ছি তৈরি করার সময় আমি কোনো চিনি দেইনি, কারণ ওখানে আমি দিয়েছিলাম কলা। সেম পদ্ধতিতে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। ফ্রিজে রাখা সেই বরফ দুধ, ঘন দুধ, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। যে গ্লাসের লাচ্ছি সার্ভ করবো দর্শকবৃন্দ, সেই গ্লাসের ভিতরে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন দর্শকবৃন্দ, আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করার পরে আমি দিয়ে দেবো লেবুর রস। ব্লেন্ড করা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতরে লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 টুকরা লেবু সেটা চিপড়াই দিয়ে দিচ্ছি, আর লেবুর রস মিশিয়ে আমি গ্লাসে সার্ভ করছি। দর্শকবৃন্দ, চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। সেম ভাবে দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা মিষ্টি দই 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টুকরা বরফ, বড় 1 টুকরা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডার ফ্রিজের ঘন দুধ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ডিপ্লোমা গুঁড়া দুধ। দর্শকবৃন্দ, আমি এখানেও কোনো চিনি ব্যবহার করি না, আপনারা চাইলে দিতে পারেন। তবে আমি যেহেতু খেজুর অনেক মিষ্টি আর মিষ্টি দই, তাই আমি আর গুঁড়া দুধও মিষ্টি আছে, এই জন্য আমি কোনো মিষ্টি ব্যবহার করব না। দর্শকবৃন্দ, আমি খেজুর ভিজিয়ে রেখে ধুয়ে ভালো করে এটা খোসা ফেলে ভিতরে বিচি ফেলে দিয়ে আমি এই যে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দর্শকবৃন্দ, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, এখন আমি গ্লাসে কিছু বরফ কিউব দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দর্শকবৃন্দ, এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে, বাঙ্গি পাওয়া যাচ্ছে, এগুলি দিয়েও আপনারা লাচ্ছি তৈরি করতে পারেন। তো হয়ে গেল আমার 3 রকমের লাচ্ছি দর্শকবৃন্দ, আর একই পদ্ধতিতে বিভিন্ন রকম লাচ্ছি আপনারা তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকেন প্লিজ।